প্রণাম মহারাজ। আমার একটা সমস্যা আছে। বড় কোনো অডিয়েন্সের সামনে কথা বলতে গেলে ভয় করে, ভালো করে কথাই বলতে পারি না তখন। মহারাজ, আপনি প্লিজ বলুন কিভাবে আমার কমিউনিকেশন স্কিল, বিশেষ করে পাবলিক স্পিকিং স্কিল ইমপ্রুভ করব। আমি প্রায় বলি কমিউনিকেশন যেটা হয়, কমিউনিকেশন কথা কিভাবে বলতে হয়, এটাতে এই যে কিষ্কিন্ধা কাণ্ডের যে 3rd চ্যাপ্টার, এটা হলো আলটিমেট, এর উপরে আর কিছু নেই। এখানে বর্ণনা হয় যে কথা বলে কিভাবে মানুষের সংস্কার বোঝা যায় আর কিভাবে সে অপরকে জয় করে, সেটার বর্ণনা। নূনম না নৃগ বেদ বিনীতস্য না যজুর বেদ ধারিণঃ না সাম বেদ বিদুষা সখ্যম এবং বিভাষিতুম। যে লোক ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ বারবার পড়াশোনা করেনি, সে এত সুন্দর ভাষা বলতে পারবে না। আমাদের এখানে ইউনিভার্সিটি সিস্টেম ছিল না, আমাদের ছিল বেদ। বলছেন যিনি বেদকে বারবার পড়েছেন গুরুর কাছে, একমাত্র সেই এত সুন্দর ভাষা বলতে পারে। নূনম ব্যাকরণম কৃষ্ণম মনেন বহুধা শ্রুতম বহু ব্যাহরতানেন না কিঞ্চিত অপশব্দিতম। শুধু যে বেদ পড়েছে তা না, ব্যাকরণ খুব ভালোভাবে জানে। সংস্কৃত ব্যাকরণ খুব কমপ্লিকেটেড কিনা, তা বলছেন যে মূল গ্রন্থ সংস্কৃতের বেদ পড়াশোনা আছে, আর ব্যাকরণ অনেকবার স্বাধ্যায় করেছে। একটি আসো তিনি এতগুলো কথা বলেছে, তাহলে কি রামচন্দ্রের হতো না? হওয়ার কথা না, কারণ তিনি রাজবংশের ছেলে, যাকে ভালো করে পড়ানো হয়েছে। এবার তিনি জঙ্গলের ভেতরে চলে এসেছেন, সেখানে এইরকম রিফাইন্ড সংস্কৃত আনইউজুয়াল, তাই না? না মুখে নিত্রয়োশ্চাপি ললাটে চ ভ্রুবো সদা অন্যেষুপি চ সর্বেষু দোষা সংবিদিতা ক্বচিৎ। এতগুলো কথা বলে যাচ্ছে, এত আলাপ আলোচনা করে যাচ্ছে, কিন্তু এর মুখে, চোখে, ললাটে, ভ্রুতে বা অন্যান্য কোনো অঙ্গে কোনো দোষ নেই। কথা বলার সময় যদি দেখেন কারো চোখের চাউনি প্রচুর, চোখের করে নাচছে, ভ্রু এরকম করে করছে, কি কোনো মুখ দেখাচ্ছে, বুঝতে হবে যে পলিশ নেই। তারপর বলছেন অবিস্তরম, অসন্দিগ্ধম, অবিলম্বিতম, অব্যতম। উরস্ত কণ্ঠগম বাক্যম বর্ততে মধ্যম স্বরম। 31 নম্বর শ্লোকে বলছেন অবিস্তরম। আমরা যখন কথাগুলো বলি না, একটু বেশি বুঝিয়ে বলি, বিরাট করে বিস্তার করে। অবিস্তরম, কটি কথার মধ্যে সমস্ত কথা রেখে দিল। আর অসন্দিগ্ধম, কোন দু রকমের কথা বলছে না, পরিষ্কার যা বলছে, কি বলতে চাইছে একেবারে পরিষ্কার। অবিলম্বিতম আর অব্যথম, কোন ধরনের যে শব্দকে ভেঙে চুড়ে করে বলছে তা না, স্পষ্ট, কোনো স্পিড নেই, কোনো হেজিটেশন নেই, খুব কমে বলে দিচ্ছে তা না, বহু বিস্তারে বলছে তা না, ঠিক যতটুকু বলা দরকার ততটুকু বলছে। আর উরস্তম কণ্ঠগম বাক্যম, অব্যথম মানে কর্ণকটু না, শব্দগুলো এমন মিষ্টি। আর কথাগুলো যেগুলো বেরোচ্ছে মানে যেন হৃদয় থেকে বেরোচ্ছে, মানে নিচে থেকে বেরোচ্ছে। বলছেন কথা বলার সময় কথা খুব হালকা না, যে শোনা যাচ্ছে না, আবার চেঁচানো না, একবারে ঠিক ডেলিভারি যেটা যেমন হবে তেমন, সমস্ত কথা মধ্যম স্বরে। বলছেন যে সংস্কার ক্রম সম্পন্নম অদ্ভুতাম অবিলম্বিতাম উচ্চারেতি কল্যাণীম বাচম হৃদয় হর্ষিণীম। এই কথাগুলো বলছে পুরো ব্যাকরণের নিয়ম পালন করে, আর সুসংস্কৃত, পলিশড। কথাগুলো শুনলে প্রাণ জুড়িয়ে যাচ্ছে। অনয়া চিত্রয়া বাচা ত্রিস্থান ব্যঞ্জনস্থয়া, 3টে স্থান, হৃদয়, কণ্ঠ, মূর্ধা, এই 3 জায়গা থেকে যে বাণী বেরোচ্ছে তার এত পরিষ্কার। বলছেন এটা শুনে কার হৃদয় প্রসন্ন হয়ে যাবে না?
বলছেন শত্রু সে যদি তলোয়ার তুলে বধ করার জন্য প্রস্তুত থাকে, তারও হাত থেমে যাবে। আমরা যখন শব্দগুলো বলি, শব্দ মাত্র থাকে না, আপনার পার্সোনালিটি তার পেছনে থাকে। আমরা অনেক সময় এটা মিস করে যাই। শব্দকে যে ডেলিভার করা হচ্ছে, যেভাবে বলা হচ্ছে, আর তার যে আশয়, এটা শব্দ মাত্র নয়, আপনার পুরো পার্সোনালিটি ওটা।